আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান উত্তম কথার আরও একটি পর্বে আপনাদেরকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত। দর্শক শ্রোতা, আজকের পর্বে আমরা যে বিষয়ে কিছু উত্তম কথা আলোচনা আমরা শুনব তা হচ্ছে সৎ চরিত্র। আল্লাহ পাক আমাদেরকে আজকের অনুষ্ঠানের আজকের পর্ব মনোযোগ সহকারে শোনার, স্মরণ রাখার পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করে আমাদের চরিত্রকে সুন্দর করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আলোচনাতে যাওয়ার পূর্বে দর্শক শ্রোতা, আমরা জানব আল্লাহ পাকের সর্বশেষ এবং আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার প্রতি দুরূদ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফে অসংখ্য অগণিত বারাকাত। যে স্মরণ শক্তি দুর্বল হয়ে যাওয়া, এটা এক প্রকার বিপদ, অনেক বড় বিপদ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার বারাকাতে স্মরণ শক্তিকে মজবুত করে দেন। এবার ওই ব্যক্তি যখন দুরূদ শরীফ পাঠ করতে থাকে, তার হারানো জিনিসটি সে খুব সহজে সে খুঁজে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আলোচ্য বিষয় উত্তম চরিত্র। আমরা শুরুতে জানব যে উত্তম চরিত্র কাহাকে বলে। একদিন এক ব্যক্তি আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, যে উত্তম চরিত্র সম্পর্কে প্রশ্ন করলেন। অর্থাৎ উত্তম চরিত্র কাহাকে বলে, এ ধরনের যখন প্রশ্ন করলেন, তখন প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সামনে পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াতে মুবারাকা, যা নবম পারা সূরা আরাফ এর আয়াত নাম্বার 199। এই আয়াতে মুবারাকার অনুবাদ আলা হযরত ইমামে আহলে সুন্নত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি কোরআনুল করিমের বিশ্ববিখ্যাত বিশুদ্ধ শ্রেষ্ঠ তরজমা। এর মধ্যে এভাবে অনুবাদ করেন, হে মাহবুব, ক্ষমা পরায়ণতা অবলম্বন করুন, সৎকর্মের নির্দেশ দিন এবং মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নিন। আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা মাওলা মুশকিল কুশা শের খোদা ইসলামের চতুর্থতম খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, আমি কি তোমাকে পূর্ববর্তী ও পরবর্তীদের উত্তম চরিত্র সম্পর্কে নির্দেশনা দেব না? যে পূর্বের মানুষ যারা, তাদের উত্তম চরিত্র এবং পরবর্তী মানুষের উত্তম চরিত্র সম্পর্কে। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম বললেন, আমি আরজ করলাম, অবশ্যই ইরশাদ করুন। নবী করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করলেন, যে তোমাকে বঞ্চিত করে
তুমি তাকে দান করো। যে তোমার প্রতি অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে তুমি তার সাথে সম্পর্ক তৈরি করো। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্দর চরিত্র সম্পর্কে যখন ইরশাদ করলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কোরআনের বাণী তাকে শুনিয়ে দিলেন। আর যে হাদিসে মোবারকা আমরা শ্রবণ করলাম যে সুন্দর চরিত্র সম্পর্কে ইসলামের চতুর্থতম খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করলেন, এখানে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্দর চরিত্রবান মানুষদের তিনটি গুণ। একটি হচ্ছে যে বঞ্চিত করবে তো তাকে সে দান করবে, যে অত্যাচার করবে তো সে ক্ষমা করবে, আর যে সম্পর্ক ছিন্ন করবে সে সম্পর্ক তৈরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর চরিত্রবান হওয়ার এবং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্দর চরিত্র সম্পর্কে, সুন্দর চরিত্রবান মানুষের গুণ পূর্বের যারা পৃথিবীতে থেকে বিদায় নিয়েছেন, যারা সুন্দর চরিত্রবান ছিল তাদের মধ্যে এই গুণ ছিল। তাদেরকে বঞ্চিত করা হতো তারা দান করতেন, তাদের প্রতি অত্যাচার করা হতো তারা ক্ষমা করতেন, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করা হতো তারা সম্পর্ক তৈরি করতেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান যে আমরা শ্রবণ করলাম, আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের সমাজে আমাদের চলার মাঝে, বলার মাঝে, সামাজিকভাবে, পারিবারিকভাবে যাদের সাথে আমরা ওঠা চলা ফেরা, ব্যবসা বাণিজ্য, লেনদেন আমরা করে থাকি, তখন এই বিষয়গুলো হয়ে যায়। আপনার অত্যাচার করা, কাউকে বঞ্চিত করা অথবা সম্পর্ক ছিন্ন করা, আর এই কাজগুলো হচ্ছে শয়তানের কাজ। তো যারা কিছু মানুষ যারা শয়তান তাদেরকে গ্রেফতার করে নেয়, আর আল্লাহ পাকের কিছু নেক বান্দা উত্তম চরিত্রবান মানুষ তারা শয়তানের অসওয়াসা থেকে বেঁচে তারা সুন্দর চরিত্রের অধিকারী হয়ে তারা তাদের নিজ থেকে ক্ষমা করে দেয়, দান করে দেয় এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির লক্ষ্যে তারা নিজ থেকে সম্পর্ক তৈরি করে নেয়। কারণ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি। যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে নিশ্চয় তারা চেষ্টা করবে যে আমাদের আদর্শ হবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের কথা বলেছেন, যে উত্তম চরিত্রের কথা বলেছেন, তারা ওই মোতাবেক তাদের চরিত্রকে গঠন করা তারা চেষ্টা করবে। তো আমরা যদি দেখি প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উত্তম চরিত্র এর দিকটা যদি আমরা খেয়াল করি যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র মানে কতটুকু ছিল, কোন পর্যায়ে ছিল। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমন ছিল, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং সৃষ্টিকর্তা আমার আপনার নবীর সে চরিত্রের প্রশংসা করেছেন কোরআনুল কারীমের মধ্যে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, নিশ্চয়ই আপনার চরিত্র অতীবই মহান। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা করতে গিয়ে বললেন যে নবীর চরিত্র হচ্ছে শুধু মহান নয়,
অতীবই মহান, সবচাইতে উত্তম চরিত্রের যিনি অধিকারী ছিলেন, যার সার্টিফিকেট কোনো মানুষের মাধ্যমে নয়, কোনো ব্যক্তির মাধ্যমে নয়, পরিবারের সদস্যর মাধ্যমে নয়, আত্মীয় স্বজনের মাধ্যমে নয়, যার সার্টিফিকেট মহান আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজেই ইরশাদ করেছেন যে নিশ্চয় আপনার চরিত্র অতীবই মহান। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের যদি প্র্যাকটিক্যাল দিকগুলো আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা যদি আমরা দেখি, তখন যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তেমন ছিলেন যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। আজকের উত্তম সৎ চরিত্রের পর্বে আসুন আমরা যাতে শিখতে পারি, আমরা যাতে জানতে পারি আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত মহান ছিল। আমরা তো সে মহান চরিত্রের অধিকারী নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আসুন আমরা শ্রবণ করি আল্লাহ পাকের সর্বশেষ নবী আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উত্তম চরিত্রের একটি ঘটনা আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এভাবে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে নজদের যে স্থানকে বর্তমানে বলা হয় রিয়াদ, এটা পূর্বের নাম ছিল নজদ, একজন প্রসিদ্ধ বাহাদুর দুশর বিন হারিস মুহারিবি মদিনায় হামলা করার জন্য একটি বাহিনী প্রস্তুত করল। এই বিষয়টি যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 400 সাহাবা একরামের বাহিনী নিয়ে যুদ্ধের জন্য যাত্রা শুরু করলেন। অতঃপর ওই দুশর ওই ব্যক্তি যখন এই সংবাদ পেল, তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের শহরে এসে গেছে, তখন সে পালিয়ে গেল, নিজের বাহিনী নিয়ে পাহাড়ে উঠে গেল। কিন্তু তার বাহিনীর এক লোক যার নাম ছিল হাব্বান, যখন হাব্বান গ্রেফতার হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে সে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। ঘটনাক্রমে সেই দিন একটু বৃষ্টি হলো, অর্থাৎ যখন বৃষ্টি হলো, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিকটে নিজের আপন কাপড়গুলো শুকাচ্ছে। পাহাড়ের উপর থেকে যখন অমুসলিমরা সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের নিজ নিজ কাজে ব্যস্ত দেখতে পেলেন, যেহেতু তারা উপরে ছিল, তার উপর থেকে দেখতে লাগলো সাহাবা একরামগণ প্রত্যেকে তাদের আপন আপন নিজ কাজ কর্মে ব্যস্ত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একাকী। তখন তারা দুশরকে, ওই ব্যক্তিকে, ওই বাহাদুরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করার জন্য উদ্বুদ্ধ করল। দুশর বলল, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে না পারি, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক আমাকে হত্যা করে দিক। সে এমন দৃঢ় প্রতিজ্ঞা করলো। এই কথা বলে তরবারে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হলো। এমনকি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের উপর সে তরবারি উঠিয়ে বলতে লাগলো, এবার আমার থেকে আপনাকে কে বাঁচাবে? ওই যখন দুশর বাহাদুর বলল, আমার থেকে আপনাকে কে বাঁচাবে? আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বললেন, আল্লাহ তাআলা আমাকে তোমার হাত থেকে বাঁচাবে, আল্লাহ আমাকে বাঁচাবে। এতটুকু বলতে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত পৃথিবীতে এসে ওই দুশর বাহাদুরের বুকে এমনভাবে আঘাত করলেন, ঘুষি মারলেন, তার তলোয়ার তার হাত থেকে পড়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্রুত আপন হাতে সেই তলোয়ারকে উঠালেন। যখন সে তলোয়ারকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঠালেন এবং ইরশাদ করলেন, এবার আমার থেকে তোমাকে কে বাঁচাবে? এবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই বলছে, হ্যাঁ, এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে?
ধূসর বাহাদুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু নত হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। সে বলতে লাগলো, আমাকে আপনার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ আমাকে আপনার হাত থেকে বাঁচাতে পারবে না। তার এই করুণ শব্দ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসহায়ত্বের প্রতি দয়া হলো। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু তার দোষ ক্ষমা করলেন না, বরং তার তলোয়ার তাকে ফিরিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার যে অপরাধ ছিল সেটাকে তো ক্ষমা করলেন, এবার সে যে তলোয়ার নিয়ে এসেছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তলোয়ার তাকেই কি করলেন, রিটার্ন ফিরিয়ে দিলেন। ওই ধূসর বাহাদুর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই দয়াদ্র আচরণের প্রতি এত প্রভাবিত হলো, এত সুন্দর চমৎকার আচরণ, দুশমনকে এভাবে ক্ষমা করে দেওয়া, আবার তার তলোয়ার তাকে ফিরিয়ে দেওয়া, সেই আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত প্রভাবিত, মানে এত সন্তুষ্ট, এত প্রভাবিত হলো, সে সাথে সাথে কালিমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর নিজের সম্প্রদায়ের নিকট নিজেই গিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছেন। হ্যাঁ, ওই ব্যক্তি যে ইসলামের নবী, ইসলামের প্রাণ, ইমানের প্রাণ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য এসেছে, আর সেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের ভালোবাসায় গ্রেফতার হয়ে মুসলমান হয়ে ওই ইসলামের পক্ষ হয়ে আবার তার কওমের কাছে, তার সম্প্রদায়ের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে কি বললেন? নিশ্চয় আপনার চরিত্র অতীবই মহান। আল্লাহ পাকের মহান দরবারে আমরা শুকরিয়া আদায় করি, মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা ধন্য। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, তখন আমরা বড়ই সৌভাগ্যবান হব যখন রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে যে উত্তম আদর্শর শিক্ষা প্রশিক্ষণ দিয়েছেন, যা আমাদের কাছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, তাবেঈদের মাধ্যমে, বুজুর্গানে দ্বীনের মাধ্যমে, ইমামদের মাধ্যমে, আকাবিরিনদের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে, সে উত্তম আদর্শ যদি আমরা আমাদের মাঝে আমরা বাস্তবায়ন করতে পারি, তো ইনশাআল্লাহুল করিম আমাদের জীবন সুন্দর হবে, আমাদের আদর্শ সুন্দর হবে, আমাদের উত্তম আদর্শ, উত্তম ব্যবহারের মাধ্যমে অনেকের জীবন পরিবর্তন হবে, অনেক মানুষ কুফর থেকে ফিরে এসে ইমানের দৌলত লাভ করবে, অনেকে গুনাহ থেকে তওবা করবে, অনেক বেনামাজি নামাজি হবে, অনেক মা বাবার অবাধ্য সন্তান মা বাবার কর্মবর্দার হবে। এর অসংখ্য অগণিত ঘটনা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমরা যদি দেখি, ভারত উপমহাদেশের ইসলামের মহান অধিনায়ক, শ্রেষ্ঠ মহান পুরুষ খাজাগান খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির কমবেশ 90 লক্ষ মানুষ ইমানের ইসলামের দৌলত যার মাধ্যমে পেয়েছে। ইতিহাস প্রমাণ করে যে উত্তম হাতিয়ার যেটা ওনার মাঝে ছিল, সেটা ছিল রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ। উত্তম আদর্শ দেখে দেখে দলে দলে মানুষ ইসলামের দিকে ফিরে আসলেন, ইমানের দিকে ফিরে আসলেন। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, অনেকেই অনেককে শত্রুতামি করবে, অনেকে ক্ষতি করার চেষ্টা করবে,
অনেকে আমার আপনার সাথে খারাপ আচরণ করবে, আমার আপনার করণীয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং ভালো ও মন্দ সমান হয়ে যাবে না। হে শ্রোতা, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো, তখন ওই ব্যক্তি যে তোমার মধ্যেও তার শত্রুতা ছিল এমন হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধু। প্রিয় ইসলামী ভাইয়েরা, বাস্তবিক মহান রবের কালাম সত্যম। রবের ফরমান কি? ভালো মন্দ সমান না, ভালো ভালোই, মন্দ মন্দই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, হে শ্রোতা, তুমি মন্দকে তুমি প্রতিহত করো। কিভাবে প্রতিহত করো? ভালো দ্বারা প্রতিহত করো, তখন তুমি দেখতে পাবে সে হবে তোমার শত্রু, তোমার বন্ধুতে পরিণত হবে, তোমার অন্তরঙ্গ বন্ধু হবে। সদরুল আফাজির হযরতে আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি তফসিরে খাজানুল ইরফানের মধ্যে মন্দকে ভালো দ্বারা প্রতিহত করার যে বিষয়টি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, এই সম্পর্কে নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি খুব চমৎকার তিনি বলেছেন, মন্দকে কল্যাণে পরিবর্তন করার পদ্ধতি হচ্ছে রাগকে ধৈর্য দ্বারা, অজ্ঞতাকে সহনশীলতা দ্বারা, অসৎ আচরণকে ক্ষমার দ্বারা। কেননা যদি কেউ তোমার সাথে মন্দ আচরণ করে তবে তুমি তাকে ক্ষমা করে দাও। এই স্বভাবের সুফল এরূপ হবে, শত্রু বন্ধুর মতো ভালো হয়ে যাবে। এটার বাস্তবিক প্রমাণ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা হয়তো অনেকেই আমাদের সাথে অনেকের এমন ঘটনা ঘটেছে, উত্তম চরিত্রের কারণে, ভালো চরিত্রের কারণে দূরের মানুষ কিন্তু কাছের হয়ে যায়। অনেক দূরের মানুষ সে খবর নেয়, সুখে দুঃখে কিন্তু আপনার খুব কাছে চলে আসে। মানুষটা খুব দূরের, ব্লাডের সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক নেই, সুন্দর চরিত্রের কারণে দূরের মানুষ কাছের হয়ে যায়। আবার মন্দ ব্যবহারের কারণে, অসৎ চরিত্রের কারণে আমরা দেখেছি কাছের মানুষ কিন্তু খুব দূরে সরে যায়। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উত্তম চরিত্র এমন একটি আমল, আমরা অনেক সময় উত্তম আমল সম্পর্কে আমরা জানতে চাই, উত্তম আমল দর্শক শ্রোতা আমরা শিখতে চাই। আলহামদুলিল্লাহ পাকের দয়ায় সুন্দর চরিত্র, উত্তম যে চরিত্র, উত্তম চরিত্রর অসংখ্য অগণিত বারাকাত, এর মধ্যে একটি বরকত হচ্ছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, উত্তম চরিত্র গুনাহকে এমনভাবে গলিয়ে দেয়, কৃত যে গুনাহ পাপকে খতম করে দেয়, যেভাবে পানি বরফকে গলিয়ে দেয়। আপনি বড় একটি বরফের খণ্ডকে আপনি রেখে দেন পানির মাঝে, দেখেন সে বেশি সময় লাগবে না, সে ওই পানির সাথে পানি হয়ে যাবে, গলে যাবে। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে উত্তম চরিত্র অনুরূপ মানুষের গুনাহকে কি করে দেয়? মিটিয়ে দেয়, গলিয়ে দেয়। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, অসৎ চরিত্র আমলকে এমনভাবে নষ্ট করে দেয়, কিভাবে? যেমন সিরকা মধুকে নষ্ট করে দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, একটা হচ্ছে উত্তম আমল গুনাহকে মিটিয়ে দেয়, একটা হচ্ছে অসৎ চরিত্র মানুষের আমলকে, নামাজের আমল, রোজার আমল, সাদেকার আমল, জাকাতের আমল, তাহাজ্জুদের আমল, তাসবিহ, দুরুদ, যে আমলগুলো আমরা করে থাকি সে আমলগুলোকে কিভাবে নষ্ট করে দেয়? অসৎ চরিত্র। অসৎ চরিত্র কি? গালিগালাজ করা, ওয়াদা খেলাফি করা, মিথ্যা বলা, অত্যাচার করা, জুলুম করা, অন্যায়ভাবে মানুষকে আঘাত করা, যে এভাবে অসংখ্য অগণিত অসৎ আচরণ আমাদের সমাজের মধ্যে দিন দিন মানুষের মাঝে প্রকাশ পাচ্ছেন। তাই আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে ফরমান বাণী আমরা শ্রবণ করলাম, এর উপর আমল করে আল্লাহ পাক আমাদেরকে
উত্তম চরিত্রবান হওয়ার এবং আমাদেরকে সকল প্রকার অসৎ চরিত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ইসলামী ভাইয়ের আজকের পর্বের সর্বশেষ সময়ে আসুন আমরা অসৎ চরিত্রের কিছু দিনই এবং দুনিয়াবী ক্ষতি, এমন কিছু ক্ষতি যা দুনিয়ার দিক থেকেও ক্ষতি হয়, অসৎ চরিত্রের আখিরাতের দিক থেকে ক্ষতি হয়। নাম্বার 1, অসৎ চরিত্র হচ্ছে ধ্বংস। নাম্বার 2, অসৎ চরিত্র স্বয়ং নিজেই মন্দ আমল এবং অসংখ্য মন্দ আমলের মাধ্যম। নাম্বার 3, মিথ্যা, খেয়ানত, ওয়াদা খেলাপি সবই অসৎ চরিত্রের এক একটি শাখা। অসৎ চরিত্র পরস্পরের মধ্যে অনৈক্যের কারণ। অসৎ চরিত্র পরস্পরের মধ্যে ঘৃণা, হিংসা এবং দূরত্ব সৃষ্টি করে দেয়। অসৎ চরিত্র থেকে স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। অসৎ চরিত্র যদি মানুষের আকৃতিতে হতো তাহলে সবচাইতে খারাপ লোক হতো। হাদিসে পাকের মধ্যে আছে যদি এটা মানুষের আকৃতিতে সৃষ্টি করা হতো অসৎ চরিত্রকে, তাহলে সবচাইতে খারাপ হতো এই মানুষটা। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে অসৎ চরিত্র। নিশ্চয় নির্লজ্জতা অসৎ চরিত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। অসৎ চরিত্র নেকির দাওয়াতে অনেক বড় প্রতিবন্ধক। যেমন কেউ নেকি দাওয়াত দিতে চায়, মানুষকে ইসলামের প্রতি ইনভাইট করতে চায়, দাওয়াত দিতে চায়, আর ওই লোকটা যদি অসৎ চরিত্রবান হয় তাহলে একটা বড় বাধা আসবে, সে কখনো কামিয়াব হতে পারবে না। অসৎ চরিত্রের কারণে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায়। অসৎ চরিত্রের কারণে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। অসৎ চরিত্রের কারণে আশিক রসুল বরং পুরো খানদানি দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশ থেকে দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন কোনো ব্যক্তির চরিত্রের মধ্যে অসৎ বিষয়গুলো যখন প্রবেশ করে, আল্লাহ পাকের রহমত থেকে সে বঞ্চিত হয়ে যায়, নেকি করা থেকে বঞ্চিত হয়ে যায়, এবং নেক মানুষ যারা তাদের দোয়া থেকেও বঞ্চিত হয়ে যায়। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৎ চরিত্রবান হওয়ার, সৎ চরিত্রবানদের সাথে থাকার আমাদেরকে তৌফিক দিক। সৎ চরিত্র অবলম্বনের কিছু পদ্ধতি, যে আমি কিভাবে, অনেকে চাই যে আমি চেষ্টা করি আমি একজন সৎ চরিত্রবান হব, আমার জীবনটা আমি ভালো চরিত্রের মাধ্যমে আমি অতিবাহিত করব। কয়েকটি পদ্ধতি দর্শক শ্রোতা আমরা শ্রবণ করি। সৎ চরিত্রের অনুসারী হতে আল্লাহ তাআলার দরবারে কান্না করুন, নিজের 2 হাত উঠিয়ে আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করুন। এটা ফার্স্ট নাম্বার, আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করুন। নাম্বার 2, সৎ চরিত্রের ফজিলত, অসৎ চরিত্রের ক্ষতি সম্পর্কে হাদিসে মোবারকা শ্রবণ করুন। যেমন আজকে আমরা সৎ চরিত্রের বরকত শুনলাম এবং অসৎ চরিত্রের ক্ষতি কি তাও শুনলাম। আর এই বিষয়গুলো শোনার মাধ্যমেই কিন্তু একজন মানুষ চাইলে সে সৎ চরিত্রবান হতে পারে। নাম্বার 3, দিনের অধিকাংশ সময় চুপ থাকুন, যথাসম্ভব লিখে ইশারায় কথা বলার চেষ্টা করুন। আল্লাহ পাকের দয়ায় সৎ চরিত্রবান ব্যক্তিদের একটা মহৎ গুণ হচ্ছে তারা কথা কম বলে, যা বলে ভালো কথা বলার চেষ্টা করে। এভাবে নাম্বার 4, খারাপ লোকদের সহচর্য থেকে দূরে থাকুন, খুবই জরুরি। দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন। যদি সম্ভব হয় দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদেরী দামাত বারাকাতুমুল আলিয়ার দেওয়া প্রদত্ত 12 দ্বীনি কাজ, এর সাথে আপনি সঙ্গ দিন। ইনশাআল্লাহুল করিম এর মাধ্যমে ইজতিমাতে অংশগ্রহণ করার, দরস দেওয়ার, শোনার, সাপ্তাহিক রিসালা পাঠ করার, মাদানী মুজাকারা দেখার, কোরআনুল করিমের প্রতিদিন 3 আয়াত অনুবাদ তাফসির শোনার, আলহামদুলিল্লাহ যখন এই সকল নেক আমল করার সৌভাগ্য হবে, আল্লাহ পাকের দয়ায় আমরা অসৎ আমল থেকে, অসৎ চরিত্র থেকে নিজেকে আমরা হেফাজত করতে পারবো। আল্লাহ পাকের কাছে আবারও দোয়া করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
সৎ চরিত্রবানদের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৎ চরিত্রবান হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল করিম উত্তম কথা এই প্রোগ্রামের নেক্সট পর্বে আরও একটি বিষয়ে আমরা কিন্তু উত্তম আলোচনা শ্রবণ করব। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।